দোস্ত আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা। আজকে আমি যাচ্ছি একটা ব্লগ বানাতে, আর সেই ব্লগটা হলো মাছের ব্লগ। আশা করি আপনারা ভালোভাবে দেখতে থাকেন ব্লগটা, জানি আমি পুরোপূর্ণভাবে ভালোভাবে দেখাতে পারি। আজকে জ্ঞাত আছি আমি পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে। দেখেন রাস্তাটা কি সুন্দর, এত ভালো লাগছে রাস্তাটা। এখানে খালি সিনিয়ারি করার জায়গা। দেখেন আপনারা এখানে সিনেমা করতে পারবো। দেখেন এত সিনিয়ারি ভালো, তো কি বলবো ভাই, আসুরির জায়গা। দেখতে থাকেন আপনারা। আর ভাই কি কমো, এটা একটা পাহাড়ি এলাকার দেখেন আমি ঢুকছি পাহাড়ে। অনেক রাস্তা, আমার ঘরে থেকে মোটামুটি 50-55 কিলোমিটার রাস্তা হবো। আর যদি আপনাদের কারো জায়গা থাকে এরকম মাছ যদি বানাতে চান, তাহলে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো পাগারালার, তো আপনারা যোগাযোগ করবেন প্লিজ। আর আমার চ্যানেলটা ফেসবুক পেজ আছে, যারা সাবস্ক্রাইব মেরে দিবে। এখানে যাওয়ার সময় এখানে পাইলাম একটা ছোট্ট একটা দলংটা দেখেন, আর দলংয়ের নিচ দিয়ে হলো জিংরাম। আর ওইখানে দেখেন মাছ মাছ কিরকম করে দেখেন কি সুন্দরভাবে ওনারা কাঁঠাল দিচ্ছে, গাছের ডাল, ওটাকে বলে কাঁঠাল, গাছের ডাল দিয়ে রাখছিল যখন এই জিঞ্জিরামে পানি ভর্তি ছিল। আর এখন পানি কমে গেছে, এখন দেখেন কি সুন্দরভাবে জাল চারিদিকে ঘিরা দেয়া মাছ মারতেছে। আজকে এই পাকারে মাছ মারতে আসলাম, ওনারা মারবো আর মাছের ব্লগটা দেখাবো আমি। এই পাকারটাই দেখেন, পাকারটার এরিয়া মোটামুটি আপনার 20-25 বিঘা আছে। তো এইখানে নামবো, আর আশা করি আপনারা ব্লগটা ভালোভাবে দেখবেন। আমি এই পাকারে মাছ মারবো। আর দেখেন ওনারা মাছ মাইরা নিয়ে আসছে এইখান থেকে। দেখেন এই যে এই নেটটার মধ্যে মাছ রাখছে, দেখেন এই হান্ডিতেও রাখছে। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। আর কি বলবো ভাই, যেত মাছ এই পুকুরটার মধ্যে, এত মাছ উঠছাল, যেটা জাল টান দিছিল জালের মধ্যে কমসে কম 50 কুইন্টাল মাছ উঠছিল। কি বলবো ভাই, মাছে মাছ ওনাকে আমি জিজ্ঞাসি এটা কিভাবে প্রোডাকশন করেন আপনি। উনি বলছে যে প্রথমে পোনা কিনে আনতে হয়, তারপরে সাইরা দিতে হয়। সাইরা দেওয়ার মোটামুটি 15-20 দিন যাওয়ার পরের থেকে এখানে মাছের একটা আদার আছে, ওইটা কি বা নাম বললো, নামটা আমি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা